ذلك الدجال مسلمون زاجة عانت بيني وبين أن أفهم كلام الرسول صلى الله عليه وسلم হাদিস শরীফ আছে আসমা বিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন আল্লাহ রাসূল একদিন ওয়াজ করতে দাঁড়াইয়া কবরের যে ভয়াবহতা, কবর যে ভয়াবহ কবর এ নিয়ে ওয়াজ করতেছিলেন। আল্লাহ রাসূল বলেন, ওয়াজ করতে দাঁড়িয়ে বললেন, কবরে যে মানুষ যে বিপদে পড়বে, কবরে যে মহা বিপদে পড়ে মানুষ, কবর সম্পর্কে রাসূল ওয়াজ করতেছিলেন। এই বিষয়ে ওয়াজ করতে মুসলমানগণ এমন চিৎকার শুরু করলেন কবরের কথা শুনিয়া যে কবরে 99 অজাগর সাপ থাকবে, এক একটা সাপে একবার দংশন করলে 40 বছর শুধু বিষ ঝরতে থাকবে। নাউযুবিল্লাহ। দুনিয়ায় একবার যদি একটা সাপে দংশন করে, দুনিয়ার সাপে একবার দংশন করে, আর কবরের যে সাপ, এই সাপে ভয়াবহ কেমন সাপ। আল্লাহ হাবিব বলেন, যেই সাপে আক্রমণ করবে একবার দংশন করলে 40 বছর শুধু বিষ ঝরবে। নাউযুবিল্লাহ। কবরে হাড্ডি এমন লোহা দিয়ে পিঠে থাকবে। আল্লাহ হাবিব বলেন, যে লোহার গুর্জ, এই লোহার গুর্জ পৃথিবীর বড় পার হিমালয় পর্বত তোমার যদি এই লোহার গুর্জটা রাখে, আল্লাহ হাবিব বলেন, ওই পাহাড় লোহার ভারে সপ্ত জমি নিজের লোহার ভারে ডাবিয়ে দেই তো। কবরে মাটিতে চাপ দিবে, এক পাশে হাড্ডি আর এক পাশে নিয়ে দিবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কবর সম্পর্কে ওয়াজ করেছিলেন, মুসলমানগণ এমন চিৎকার শুরু করলেন, এমন কানাকানি শুরু করলেন কবর অবস্থা শুনিয়া। যখন তাদের চিৎকার কমিল, তখন আমি আমার নিকটবর্তী এক লোককে ডাকে জিজ্ঞাসা করলাম, ওহে আল্লাহ তোমাকে বরকত দান করুন, রাসূল শেষ সময় কি বলেছিলেন? যে সাহাবাদের এমন কান্নাকাটির হুলস্থুল, রাসূল কি বলছে এটা পরে শুনতে পিছনে দূরে যারা, তোর মাইকের যুগ ছিল না, মাইক ছিল না, তো রাসূল ওয়াজ করছিলেন দাঁড়াইয়া, মেম্বারে দাঁড়াই ওয়াজ করতেছিলেন, মেম্বারে দাঁড়াই কবর সম্পর্কে ওয়াজ করতেছিলেন। যে সাহাবায়ে কেরাম কবরের অবস্থা শোনা পড়ে এই কবরের মাটিতে চাপ দিবে, এক পাশে হাড্ডি আর এক পাশে নিয়ে দিবে। অন্ধ বধির ফেরেশতা লোহার দুটো পিঠে থাকবে, এমন ভয়াবহ লোহা, যেই লোহা পৃথিবীর বড় পাহাড়, সবচেয়ে বড় পাহাড় যেগুলো আছে, হিমালয় বড় পাহাড় যেগুলো আছে, এই পাহাড় উপরে যদি সেই লোহা রাখতো, তাহলে বলেন এই লোহার ভারে পাহাড় দাবিয়া শক্ত জমির নিচে দাবিয়ে দিত। নিয়মকার সাপ, এক একটা সাপে একবার দংশন করে। আল্লাহ হাবিব রাহমাতুল্লিল আলামিন দোজানের পাশে বর্ণনা করেন, ওই সাপে যদি একবার দংশন করে 40 বছর শুধু বিষ ঝরতে থাকবে। একবার দংশন। এই যখন কবরে হাল অবস্থা, যখন সাহাবারা ভীষণ কান্নাকাটি করতেছিলেন কবরের কথা শোনার পরে, হায় হে কবর। উসমান গনি কবর দেখি কান্নাকাটি করতেন। উসমান গনি রাদিয়াল্লাহু আনহু কবর দেখি কাঁদতেন, হ্যাঁ এই তো কবর, আপনার আমার দাদা গেছে, নানা গেছে, মামা গেছে, খালা গেছে, খালু গেছে, দাদি গেছে, নানি গেছে, ওই খবর, আমিও সেখানে যাত্রী। কোথায় আমাদের সেই চিন্তা? আমার দাদার খবর আমি লইতে পারছি, আমার নানার খবর আপনি লইছেন, নানার খবর কি, আপনার নানির খবর কি অবস্থা খবর নিতে পারছেন, দাদার খবরের খবর নিতে পারছেন, দাদির খবর নিতে পারছেন। আপনার খবর কি আপনার নাতি লইবে? আপনার বাবা চলে গেছে, বাবার খবর লইছেন, আপনি চলে গেলে আপনার খবর আপনার নাতি লইবে, এই আশা আছেন। আপনি কয়দিন খবর লইছেন আপনার দাদার খবর, দাদির খবর কয়দিন লইছেন? আপনি কোন আশায় আছেন আপনি মারা গেলে আপনার সন্তান আপনার কবরের খবর লইবে, আপনার নাতি আপনার কবরের খবর নিবে? কোন আশায় আছেন আপনি? আপনি কয়দিন লইছেন? দাদির খবর নিয়ে কয়দিন ভাবছেন, দাদার খবর নিয়ে কয়দিন ভাবছেন, নানার খবর কয়দিন ভাবছেন? সাহাবায়ে কেরাম কান্নাকাটি করছিলেন কবরের কথা শোনার পরে, ভীষণ কান্নাকাটি। কিন্তু পিছনে যে সাহাবী ছিলেন, এই সাহাবী রাসূলের কথা শুনতে পারছিলেন না। আল্লাহ রাসূল কি বলতেছে দূর মুখের কথা, মুখে ওয়াজ করছেন না, মাইক তো নাই। দুসেরও সাহাবায়ে কেরামদের চিৎকার, এমন চিৎকার করে উঠলেন যে আমি অদূরে থাকি আর রাসূলের সামনে কথা বুঝতে পারলাম না যে কি বলতেছে তিনি। যখন চিৎকার কান্নার আওয়াজ থামলো, আমি আমার নিকটবর্তী যে আপনার দিকে, ভাই রাসূল কি বলছে, কবরের কথা কি বলছে? আল্লাহ তো বরকত দান করুন। রাসূল শেষ সময় কি বললেন? উত্তর করিল, রাসূল বললেন যে আমার নিকট ওহী আসিয়াছে যে তোমরা কবরে ফেরায় দাজ্জালের বিপদের চেয়ে মহা বিপদে ভোগ করিবে। নাউযুবিল্লাহ। আমরা দাজ্জালের কথা শুনলে বলি আল্লাহ রক্ষা করো, আল্লাহ দাজ্জাল যে না পাই, দাজ্জালের বিপদ থেকে বাঁচাই আল্লাহ, এর আগে মৃত্যু হয়ে যায়। কিন্তু মৃত্যু হইলে কবরে কি বাঁচা গেলেন নাকি? কবরে বাঁচলেন। বলছে দাজ্জাল বিপদ শুনলে, দাজ্জালের ভয়াবহতা,
দাজ্জালের কথা শোনার পরে কিয়ামত আগে কারা দাজ্জাল আসবে? এই দাজ্জাল মুসলমান হত্যা করবে, ইহুদি 70,000 ইহুদি তার সাথে ঘুরবে, সারা পৃথিবী সে দৌড়িয়ে বেড়াইবে, মেঘ বৃষ্টির মধ্যে দৌড়ে থাকবে সে, সারা পৃথিবী সে। এভাবে আপনার মোমেন মুসলমানরা দাজ্জালকে যখন অমান্য করবে, দাজ্জাল আমাকে খোদা আমাকে মানো, তখন দাজ্জাল যখন বলবে, মুসলমানরা বলবে না তুমি নিশ্চয়ই দাজ্জাল, তোমাকে আমরা মানবো না। তখন বৃষ্টি হইতে বলে বৃষ্টি হবে, বৃষ্টি বন্ধ হইতে বলে বৃষ্টি বন্ধ হয়ে যাইবে, কুড়ি গুড়ি মুসলমান বেইমান হয়ে ইমান হারে বেইমান হয়ে যাইবে। সে নদীতে বলবে পানি হা, নদী পানি ভরে যাইবে, পানির জোয়ার বাটা হা, জোয়ার বাটা হইবে। এতে দাজ্জালের এই কারামত অলৌকিক গিয়া বহু লোক বেইমান হয়ে যেতে থাকবে। সত্যিকার খাঁটি মুসলমান যে থাকবে সেই ইমান রক্ষা হইবে। সে বলবে নিশ্চয়ই তার কপাল লেখা থাকবে কাফের, এটা তার কপাল লেখা থাকবে কাফের, আরবিতে কাফের, দাজ্জাল আরবিতে লেখা থাকবে। সত্যিকার খাঁটি মুসলমানরা বলবে নিশ্চয়ই তুমি দাজ্জাল, তো বিশ্বাস করবো না। এ বলা পরে দাজ্জাল তাকে এমন ভাবে শায়েস্তা করবে, হত্যা করবে। দাজ্জাল বদদুয়া করবে, দাজ্জালের বদদুয়ার কারণে এই ব্যক্তি এককালে তার গরুর দুধ কমবে দিইবে, তার অবস্থা কাল নার্ভাস হয়ে দিইবে, সে গরিব হইয়া দিইবে। এই দাজ্জাল দেখো আমি বদদুয়া দিছি, বদদুয়ার কারণে গরুর দুধ কমবে গেছে, অবস্থা তোমার খারাপ হয়ে গেছে, এখন বিশ্বাস করো আমি খোদা। তো বলবে তুমি নিশ্চয়ই তুমি দাজ্জাল, এই বছর হত্যা করবে, হত্যা করবে, মাথাতে পা পর্যন্ত হারিয়ে ফেলবে, মাথাতে পা পর্যন্ত হারিয়ে ফেলবে, মাথাতে পা হারিয়ে ফেলবে। এরপরে আবার তাকে চিন্তা করবে, আবার চিন্তা করবে, দেখো তোমাকে মাথা হারিয়ে ফেলছি, আবার তুমি আমি চিন্তা করছি, এখন মানুষ আমি খোদা আসছে। সে মুসলমান বিটা আল্লাহ রহমত দয়া হবে, সে বলবে নিশ্চয়ই তুমি কানা দাজ্জাল, নিশ্চয়ই তুমি দাজ্জাল, আমাকে মরার পরে আবার চিন্তা করছো, তুমি হারিয়ে ফেলাই আবার চিন্তা করছে, নিশ্চিত ইমান হয়েছে, নিশ্চয়ই তুমি দাজ্জাল। নাউযুবিল্লাহ। এরপরে দাজ্জাল শত চেষ্টা করলো তারা আর কিছু ক্ষতি হতে পারবে না, আর ইমান আল্লাহ হেফাজত করবে, আর ইমানটা আল্লাহ রক্ষা করবেন। আল্লাহ রাসূল দাজ্জালের কথা বর্ণনা করছিলেন, এই যে দাজ্জালের ভয়াবহতা, আল্লাহ রাসূল বলেন দাজ্জাল থেকে পানা চাও, কিয়ামত আগে দাজ্জাল আসতেছে। এই কবর এমন ভয়াবহ, আল্লাহ রাসূল বলেন ওই কিয়ামতের আগে দাজ্জালের যে বিপদ হইবে, ওই দাজ্জালের ভয়াবহতার যে কবরে অনেক বিপদে তোমরা থাকবে। নাউযুবিল্লাহ। দাজ্জালের যে বিপদ ভয়াবহতা, এর চেয়ে কবরে আপনার দাদি, আপনার নানি, আপনার দাদা, আপনার নানা, ভাই বা আমাদের পূর্বপুরুষ যারা আছে, মহা বিপদও আছে। দাজ্জাল যে মহা ভয়াবহতা, আমরা অনেক সময় বলি আল্লাহ দাজ্জাল থেকে তুমি রক্ষা করো, আল্লাহ দাজ্জালের যুগ যেন আমরা জামানা না পাই, এর আগেই তো মৃত্যু হয়। কবর কি অবস্থা আপনার জন্য? 99 অজগর সব কবরের ভিতরে কামড়াইতেছে, 99 অজগর সব কবর কামড়াইতেছে। একবার দংশন করলে 70,000 সাপের বিষের থলিয়া থাকবে, 70,000 মাসের বিষের থলিয়া একবার কামড়াইলে, দুনিয়ার ভিতরে একবার নিঃশ্বাস করলে সারা পৃথিবী কিয়ামত তো সব ধ্বংস হয়ে দিত। গাছপালা, তরুলতা, মানব জনম, কীট পতঙ্গ শুধু একবার শ্বাস করতো দুনিয়ার ভিতরে, একটা সাপে, এবং এক কম 100 ভিতরে 99টা সাপ। আল্লাহ রাসূল বর্ণনা করেন, কবরে হাল অবস্থা বর্ণনা করলেন, হে সাহাবীরা তোমরা কবরে এমন বিপদে পড়বা, দাজ্জালের যে বিপদ আছে, দাজ্জাল যে বিপদ হইবে তার চেয়েও কবরে মহা ভয়াবহতা হবে। এই কবর থেকে বাঁচতে হইলে, এই কবর থেকে রক্ষা পাইতে হইলে কবরে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতিবান ফাযাকারা বিতুল কবরে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ওয়াজ করছিলেন, কবর থেকে বাঁচার উপায়টা কি, কবরে আযাব গজব থেকে, এই কবরের সাপ বিচ্ছু, কবরের আযাব গজব বাঁচার উপায়টা কি, কবর থেকে বাঁচার উপায়টা কি, কবরের সাপ বিচ্ছু বাঁচার উপায় কি? এইবার আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন মা আতাকুম রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল সাল্লাল্লাহু যা দিয়েছেন তা মানো, নবী ইসলাম তোমরা কবুল করো। এই যে কবরে বাঁচার উপায়, কবরে বাঁচার কি উপায়? কবরে আল্লাহ 3টা প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন করবে? মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রব কে, তোমার দিন কি? আপনি দিন শিক্ষা কবরে দিতে পারেন। দিন হইল 3, দিন হইল কত? 3। যারা উল্টা পাল্টা এই দিন শিক্ষা কবরে যায় নাই, তারা কবরে এই পর্যন্ত যাওয়াতে সক্ষম হবে না। হা হা লা আদ্রি, হা হা লা আদ্রি, হা হা লা আদ্রি, আমি জানি না, জানি না, জানি না। দুনিয়ায় দিন জানে নাই, দুনিয়ায় দিন জানার চেষ্টা করে নাই,
তাদের সত্যিকার পূর্ণাঙ্গ দিন জানে নাই, দিন জানার চেষ্টা করে নাই, বলবে হায় হায় লা আদ্রি হালাত জানি না আযাব কত শুরু হয়ে যাইবে। কবরে যাইতে হলে এই দিন জানিয়ে দেওয়া লাগবে কিনা? কবরে যাইতে হইলে এই দিন কত? দিন কত? দিন কত? সবাই বলেন দিন কত? দিন কয় ভাগের নাম? 3 ভাগের নাম। মুখ জবান খোলেন, জড়তা ছাড়েন মুখের থেকে। দিন কয় ভাগের নাম? দিন জোরে বলতে হবে, দিন কয় ভাগের নাম? 3 ভাগের নাম দিন। কয় ভাগের নাম? দিন। যেখানে 3 আছে সেখানে দিন আছে। কবরে দিন জিজ্ঞাসা করো।